এই পাড়া কেডা? এতগুলো মহিলার মধ্যে এই পাড়া এক হারা দিছে, এই পাড়া কেডা? এই বাইরে বাইরে আনতন না না চিনেন নাই আমগো সুজনে। সুজন তাই এনে কি করে মহিলার মধ্যে? ও তাই নদীতে নৌকা বাইবার গান গাইবো। আব্বা নাচ জামাই তো, রাজিয়ার জামাই। আরে কি আর রাজিয়ার জামাই, কোনো খোঁজ খবর নেস নাই, আদব কায়দা কিচ্ছু শিয়ে নাই। কোথার তন কি ধরে লই আইছো জেনে? এইরকম পাড়ার কায়দা সালাম কেমনে নিতে হয় আমি জানি। এইরকম পাড়া বহুত বাইরে আমি সোজা বানাইছি, বুঝলি? এই পাড়া এই সালাম দে, সালাম দে। না না এত বড় বিপদে ফেলাইন না আপনি, পরে দিব না, নিজের মতো করে দিব না, আপনি চলেন। আব্বা পরে দিব নে, গড়ে আই সালামে লাগে থাকতো না। আই আই ও বুঝতে পারছি, তোর মা মাইয়া সমান। হ্যাঁ, এর লেগে এই পাড়ায় আশকারা পাইছে। আরে এই পাড়ার কাছে কেমনে সালাম নিতে হয় আমি খুব ভালো করে জানি। দেখ তোরা খালি, এই সালাম দে, সালাম দে কইতাছি, সালাম দে। একেবারে কোমর ভেঙালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বরকাতুহু। দেখছস কেমনে সালাম নিতে হয়, শিক্ষা রাখ। কাম সারছে। সর্বনাশ হইছে। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে মানুষের সালাম দেয় আর কল তো আটাটুক করে মরে দেখতাম। দুঃখিত না, আসি। আসসালামু আলাইকুম। না 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 জামাই, এই কারাও আমার বদনাটা একটু ভরে দাও আর আমার একটু বাথরুমে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আগে আপনি বাথরুমে দিয়ে আসি, পরে বদমাস আনতেছি। আসসালামু আলাইকুম। ওরে রাবিয়ার মা, তোরা কই আমার এই নাঙ্গ বইতো মাইরা লাইলো। মানুষ একটু বেশি বেশি করে, তাই বলে এত বেশি, সব কিছুতেই বেশি বেশি। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না। আব্বা আপনার আগে কইছিলাম না যে সম্মানটা আপনি গড় বইয়া ধীরে সুস্থ লই না, আপনি তো তারা হয়ে পড়ছে। আপনাকে লাডি দিয়ে জামাইলে কইছেন ব্যাংকা লাইবেন বাবা, বুঝছি না? ও ঠিকই কইছস, আমারই ভুল হয়েছে। আমি জোর করে সম্মান নিতে গেছি। জোর করে কি সম্মান পাওয়া যায়? সম্মান দিলেই সম্মান পাওয়া যায় না জামাই? বাবা যে আমারও সালাম দেওয়া লাগবো না? আমি তোমার সালাম দেবো। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া, আমার ব্যাগ ট্যাগ যা আছে সব গুছাই দে। এই বাড়িতে আমি থাকলে আমি দান নিয়ে ফিরত দিতে পারবো না। তুই আমার ব্যাগ ট্যাগ গুছাই দে, এক্ষণে আমি চলে যাবো। কি কর না না, আপনি আজকে চলে যাবেন মানে? দেখেন আমার জামাই সবকিছু একটু বেশি বেশি করে, কিন্তু মানুষ হিসেবে সে ভালো আছে। আমি তারে বুঝাই কমুনে, সে আর বেশি বেশি করবো না। আপনি বেড়াইতে আসেন, একটু কয়দিন বেড়ায় যান। আব্বা মুরগি জবাই দিছি না, ইলিশ মাছ বাজার করছি, ডেকে ডাকাইবো, আর 2 দিন থাকা যাওয়া লাগবে। তুমি কিন্তু একদম আর বেশি বেশি করবা না নানার লগে, ঠিক আছে? আমি সাবধান করে দিতেছি তোমারে। আমি কি নিজে থেকে বেশি বেশি করি? তোমরাই তোমাকে বাধ্য করো বেশি বেশি করতে। না না, আমার ভুল হয়ে গেছে, আমি আর বেশি বেশি করব না। আমাকে মাফ করে দেন। আমি কি পা ধরে মাপ চাইবো? মাপ চাওয়া লাগবে না, মাপ চাওয়া লাগবে না। মাপ পাইছি আমি, আমার আর লাগবে না। ঠিক আছে না, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে দেখ, ওই যে দেখ তো আবার। কি কয়ে যাবো না না, কি কয়ে যাবো? আপনি শান্ত হন, একটু ঘুমান, ঘুমাইলে ভালো লাগবো। আর ডরাই না, আর কিছু করতো না, ঘুমাই। তুই নাই তো তোর জামাই একটু সালাম দিতে। আর আইতো। আরে রাজিয়া, মলি ভাবি কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি ভাবি। আপনি তো অনেক শুকাইছেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। তা শুনলাম তোমার জামাই নাকি বেশি বেশি, ঘটনা কি সত্য? ভাবি আর কোয়েন না, কি যে একটা যন্ত্রণায় আছি। শুধু তো বেশি বেশি না, বেশি বেশি কইলেও কম কম কয় যাইব, কোন অনেক বেশি বেশি। তাই নাকি? ও
আরে আপনারে কই, হ্যাঁ যখন হাসা শুরু করে এমন হাসা হাসে, হাসতে হাসতে কান্না দেয়, আর কান্না শুরু করলে কানতে কানতে দাঁতে দাঁত লেগে যায়, মাথায় পানি রানুর লাগে, মুখের ভিতরে চামচ দাম লাগে, অনেক ঝামেলার মধ্যে আছে ভাবি। বেশি বেশি অনটাই ভালো। বেশি বেশি অন ভালো? আপনি তো আমার পুরা কাহিনী শুনেন নাই। একবার কি হয়েছে, রিক্সা দিয়ে যাইতেছিলাম, ওই দিন হ্যাঁ স্যালারি পাইছে, তো আমি কইলাম কি যে বুড়া চাচা এত কষ্ট করে রিক্সা ঠেলতেছে, আর একটু টাকা পয়সা বাড়ায় দিও। মানুষ কয় টাকা বাড়ায় দেয়? 10 টাকা বাড়ায় দেয়, 20 টাকা বাড়ায় দেয়। ওই দিন সে স্যালারি পাইছে, সে রিক্সাওয়ালা চাচারে পুরা মাসের বেতন ধরায় দিয়ে দিছে। কোন কেমনটা লাগে? আমার যে পুরা মাস টানতে কত কষ্ট হইছে আপনারে কি কমু, সব সময় বেশি বেশি। আচ্ছা, সব কিছুতেই কি বেশি বেশি? ও ভাবি, সব কিছুতেই বেশি বেশি। হায় রে, যে বেশি বেশি পায় সেইটার মর্ম বোঝে না, আচ্ছা কম কম তার তো শখই মেটে না। কি কোন ভাবি, আমি তো কিছুই বুঝলাম না। বুঝলা না? আর ওই যে ফার্ম গেট, ফার্ম গেটে কি হয়েছে? আর ওই যে হারবাল। ফার্ম গেটে কি আর বাল? আরে তোমার ভাইয়ের তো কম কম, এর লেগে প্রতি সপ্তাহে ফার্ম। বুঝছি বুঝছি, সব বোঝা হয়ে গেছে ভাবি, বুঝছি। আর কয়েন না, তোমার জামাইতে একটু বেশি বেশি, তা কোনো হারবাল ওষুধ টষুধ? ভাবি আপনি প্লিজ এইসব কথা বললেন না আমারে। আমি তোমার একটা কথা কই, তোমার যদি কখনো এই ব্যাপারে কিছু কইতে ইচ্ছা করে আমার কিন্তু কইও। আমি আপনারে কই একটা কথা, আমি আর আমার জামাই যে কদিন আমার মার বাড়িতে আসছি, আপনি দয়া করে এই বাড়িতে আর আইসেন। কথা দিতে পারলাম না, তো থ্যাংক ইউ। নাতিন জামাই, জি না না, আজকে সকালে উঠা মনটা বড় খুশি খুশি লাগতেছে আমার। তাই হ্যাঁ, এই যে তুমি সকাল থেকে কোনো কিছু বেশি বেশি করতে আসো না, এই জন্যেই খুশি। কিন্তু না না, আমি কিন্তু একটা জিনিস বেশি বেশি করতেছি। কি? ওই যে কালকে রাত্রে আপনি যেসব কথা কইছেন, আমি যে কথাগুলো কইছি ওগুলো একটু বেশি বেশি মানতেছি। এই জন্যেই তো আমি খুশি, তাই তো তোমার এখন আমি চা খাও। না না, চা খাবো না না। আরে না, কি চা খাবা না? তুমি এক কাপ খাইবা, আমিও এক কাপ খাবো। না 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 না, আমার একটু সমস্যা আছে, আমি চা খাবো না। না না, তা হইব না। তাইলে আমি বুঝবো তোমার রাইতে সবাই ডাইতে আই না, তোমার এত কিছু কইছি, এই জন্য তুমি মাইন্ড খেয়েছো। না না, ওই জন্য না, আমি চা খাবো না। না না, আপনি খান। দেখো নাতেন জামাই, এখন যদি তুমি চা না খাও তাহলে কিন্তু আমি মাইন্ড খামো। না, চাটা না খেলে হয় না। তো আর একটাও কথা হইব না। আই চা দে দুইটা। আমার নাতিন জামাইরে দুধ চিনি বাড়ায়া সুন্দর করে এক কাপ চা দিবি, আর আমারটা দিবি লাল চা চিনি ছাড়া। দিতেছি। না না, খাইতে হইব। খাও। খাও খাও। আরেক কাপ চা বানান। আর কাপ দেবো? এই আমার নাচ জামাই চা খাইতেছো, দেখ না কেন? খাও খাও নাচ জামাই, যত খুশি চা খাও। আরেক কাপ বানাইতে থাকেন। খুব মজা লাগতেছে। এই দে দে আর এক কাপ চা দে। খাও চা খাও। আর 2 কাপ বানাইতে থাকেন। আরো দুটো দেবো? আচ্ছা বানাইতেছি। আরো বেশি করে বানাইতে থাকেন। আরে ভাই আসতে বানানোর সময় লাগে না? আল্লাহ, আমি তো ভুল করে হালাইছি। এই পাগলকে এখন বেশি বেশি শুরু করে দিতে, এখন আমি কি করি? খাইবেন না, চা বানান। এই নেন। এই নেন। এই ধরেন।
সাদেন 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 আমার কাপ নাই, আমি আর চা দিতে পারবো না। কাপ নাই কাপ নাই কাপ নাই কাপ নাই কেটে 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 ঢেলে দেন ঢেলে দেন ঢেলে দেন। কি হাতে কেউ চা খাবো না, আপনি হাত তুলে যাবো না? আরে বললে বলবো তুমি করে খাও কি তো? আরে তাড়াতাড়ি যান। না না আচ্ছা না, আরে শেষ 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 কেটে শেষ সাবাতা নাই সাবাতা সাবাতা আছে না চা পাতা নাই। এই সাবাতা দুধ 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 চিনি সবাই খামো সবাই খামো সবাই খামো ছোট 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 এই কারণ এই কই জানেন বনে না বনে জায়গায় কই যান নিয়েছেন এক পাগল, আমার নিজেও পাগলামি শুরু করে দিছেন। এই আমি কারে নিয়েছি? কারণ নিয়েছি মানে কেনা করলেন আপনার নাতিন জামাই, এখন ভুলে গেছেন গা? হাজলামি শুরু করছেন, সব টাকা দিয়ে যাবেন আপনি। আরে আমি তো এখনো বিয়াই করি না, কি এনার জামাই হইব হয়তো এলাকার নার জামাই। হাজলামি করেন, অর্ডার দিচ্ছেন আপনি, আপনি টাকা দিয়ে যাবেন। এই আমি তো মাত্র 2 কাপ চায়ের অর্ডার দিছি, 2 কাপ চায়ের দাম 10 টাকা হয়। এই নেন আমি তোর 20 টাকা দিতে আছি। কিসের 20 টাকা? আমার এতগুলা চা খাইছে, আমার মাল জিনিস নিয়ে গেছে, আমরা কোন 20 টাকা? এই বেটা এই তুই আমার সাথে দানাই বানাই করস? পুরা টাকা দিয়ে যাবেন, নইলে এটার সাথে বানমু, বাইন্দে পিড়েমু, আবার লোকজন ডাক দিমু, আবার পিড়েমু। এই তোর কত দিতে হইব? টাকা লাগবে 5000। এই 5000 টাকা তোর দোকান বেচলে হইব তুই? হ্যাঁ এত কিছু বুঝি না, আমার পুরো টাকা দিয়ে যাবেন, আর না হলে লোকজন ডাক দিমু, এখন কিন্তু পিড়েমু। শোন রে বাবা, 5000 5000 এগুলো কইস না। এক পাগল করতে আইছে, আইসা খাইয়া গেছে, আর তুইও বিপদে পড়ছস, আমিও বিপদে পড়ছি। একটা সমাধানে আয়, কয় টাকা দিলে তো হইব সেইটা কম। আচ্ছা ঠিক আছে, দেন 2000 টাকা দেন। 2000 দেওয়ার লাগবো? আবার কথা কো, এখন কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, এখন কিন্তু লোকজন ডাক দিয়ে পিড়েমু। আমার রে কোন ভূতে পাইছিল, দিল্লি গেছে চা খাওয়াইতে আনছিলাম, এখন তো দিশা পাই না। কসকসাতে হাডি সীমা ছাড়া বেশি বেশি, সীমা ছাড়া কম কম, সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা .com। সীমা ছাড়া বেশি বেশি, সীমা ছাড়া কম কম, সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা .com। বেশি বেশি তোমার আমি রাত দিন 24 ঘন্টা ফোন দিতেছি, তুমি আমার ফোন কেন রিসিভ করো না? আমার দেওয়া ফোন তুমি খালি একটু কষ্ট করে রিসিভ করবা, ওইটাও করতেছো না। কি লিগা? আম্মায় না করছে। আম্মায় না করছো না? এখন তো আম্মায় না করবো। যখন তোমার আমি টাকা দিছি, শপিং করে দিছি, জামদারি শাড়ি কিনা দিছি, তখন যেটা লাগবে তোমার আমি দিছি, তোমার মাল্লিকা পাঠাইছি। যখন তোমার মা আমার দেওয়া শাড়ি পাইতো, পায়ে বলতো ওরে বাপ রে বাপ, কত ভদ্র ছেলে, কোন মায়ের গর্ভে সন্তান ধারণ করছে, এত ভালো ছেলে আল্লাহর দুনিয়াতে নাই। আর এখন তোমার কথা মতো আমার বাপ মারে পাঠালাম তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব লইয়া। তোমার মা আমার বাপ মারে কইছে এরকম বখাটে ছেলের কাছে সন্তান দিব না, প্রয়োজনে ওই মেয়ে একটা টুকরা টুকরা কইরা বুড়িগঙ্গার বাসায় দিব। কি তুমি কইয়াছিলা? তুমি কিন্তু পারতা না আমার ওয়া তুমি সাফাই গাইতে, তুমি নীরবতা পালন করছো। কি লিগা? আম্মাই কইছে আপনার লগে আমার বিয়ে দিব না, আপনার লগে বিয়ে দেওয়ার থেকে পেটটা গাঙ্গে ফাঁসাই দিব কইছে। তাহলে চলো, আমার কপালে যেহেতু বখাটের সিল পড়ছে, তাহলে তোমার কাইটা টুকরা টুকরা তোমার মার করতে হবে। আমার দায়িত্ব, আমার গার্লফ্রেন্ডের টুকরা টুকরা দায়িত্ব আমি করবো। আরে আমার লগে আমার হাত ছাড়েন কইতাছি। আরে চিন্তা করতেছো কেন? একটু পরে তো এই হাতই থাকবো না, এই হাতই তো আমি একটা টুকরো টুকরো করে ফেলাম। আসো আমার লগে। ছাড়েন কইতাছি, আমি কিন্তু চিল্লাচিল্লি করবো। তুমি কি চিল্লাচিল্লি করবা? তুমি এখন আমার লগে যাইবা, তোমার আমি বিয়ে করবো, সংসার করবো, তারপর 9 মাসের মধ্যে আমরা বাচ্চা লয়ে এলাম। আসো আমার লগে। এই রকি, সব রেডি করছিস না? বস গাড়ি রেডি, কাজী রেডি, এবং সাথে বজাতি সহ আমি মনে করি বাসর্গ সহ রেডি করে রাখছি। আপনি আসেন। আয় আমার লগে। আসো। দুলাভাই গো, কে কই আছে আমার বাচ্চা? এই কি ব্যাপার ভাইয়া, আপনারা আমার শালীর হাত ধরে টানাটানি করতেছেন কেন? ভাইয়া এটা আমাদের পার্সোনাল বিষয়, আপনি এটাতে নাক গলায় না, সাইড অন প্লিজ। এই কার লগে কেমনে কত কিছু হইলো জানোস না? তোর মতো একদম খেয়ালাম, পানির মধ্যে চুলাম। তুই আমার চিনস? আমি কে? আমার নাম পালোয়ান হানিফ। আগে পালোয়ান পরে হানিফ। সর 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 সর। চলো আসো। ওপা! বাঁচাও আমায়! ওপা! ওপা! আমার বাচ্চা আমার নিয়ে যাইতেছে। আসো। এই পালোয়ান, কি হাত ছাড়ো, কি সমস্যা? আমার বোনের টানাটানি করতেছে কেন? টাটাই করতেছে কি লিগা? ওরে এখন উড়ে লয়ে যাবো, তারপর আমরা দুজনে বিয়ে করবো, সংসার করবো, তারপর 9 মাসের মধ্যে আমরা বাচ্চা লয়ে এলাম। আরে কি কয়, এভাবে বিয়ে শাদী হয় নাকি? তাহলে কিভাবে হয়? প্রস্তাব দিয়ে হয়?
আপনার মারে আমার বাপ মায় প্রস্তাব দিছে, কিন্তু আপনার মা আমার বাপ মার অপমান করে বিদায় করে দিচ্ছে। যখন ওর টাকা লাগতো, শাড়ি লাগতো, গহনা লাগতো, তো যখন যা লাগছে মোবাইল থেকে শুরু করে টাকা থেকে শুরু করে সব দিছি, তখন তো ঠিকই নিছে। যেই বিয়ার কথা আইছে তখন ও আমার উপর ডিল হইছে। আর ছোট মানুষ একটা ভুল করে লাইছে, এইসব ধরে বয়ে থাকলে হয়। যাও যাও যাও। কি হয় ছোট? তাহলে আমিও ছোট, ঠিক আছে? তাহলে আমরা দুই ছোট একটা ভুল করে ফেলাই, আসো। আরে কি করতেছ তুমি? আমার বইটা টেনে করতে আমার সামনে নিয়ে যাবে, এত বড় সাহস তোমার? ছাড়ো। আরে কি তুমি দাঁড়ায় রইছো কে? দাঁড়া দেখছিস কোন না করে? আমি তো বলছিলাম, উনি বলছে এসবের মধ্যে না। বুঝলাম না, তোমার শালির এমনি তুলে নিয়ে যেতে কিছু কইবা না? সব জায়গায় দি বেশি বেশি করে, আমি বেশি বেশি করে মারো। করো না কি কিছু কও? ওকে আমার বাচ্চা ইচ্ছা মতো মার দে। এই পালোয়ানের বাচ্চা, তুই কত বড় পালোয়ান? আমারে চুবাবি তুই? তোরে আমি চুবাবো। এদিকে আয়, এদিকে আয়। এই, তুই কি ভাবছিস আমি ওর সাথে তোর কাছে যাবো? আমি ওখানে পলায়া যাবো গা। দুলা ভাই, মনে হইতেছে আপনি আমার দুলা ভাই না, আপনি আমার আপন ভাই। এই সেরি, এক হাতে তালি বাজে রে, দোস্ত তোরও আছে। তোর তো চরিত্র খারাপ, তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছস, গয়না নিছস, আর বেইমানি করছস কে? হ্যাঁ? ওমা, দুলা ভাই, আপনি আমার মারলেন? আপনি কি নিজের চোখে দেখছেন? ও, নিজের চোখে তো দেখি নাই, তোর চোখে তো দেখছস, তোর চোখে গাইলে ভালো। ও, আমি তো ভুল করে ফেলাইছি। দোষ তো তোর বোনের না, দোষ হলো তোর। কথায় আছে না, সামনের হাল যেদিকে যায় পিছনটা সেদিকে যায়, তাহলে তোরও দোষ আছে। আমার রাজি আমার সুলতান এম্বা পুরে দিছে। কারবালার ময়দান বাড়ি আইছে। এই রক্ত বড় সাবাস, তুই আমার মায়ের এমনি ফলাই রাখছস। তোর কি বাড়িতে যা কই করে অক করে দিয়াম। তোর সব কিছুই বেশি বেশি। আমি তো ভুল করে ফেলাইছি। গাছের ফলের তো কোনো দোষ নাই, সব দোষ হলো গাছ। এই গাছে আমি মুস্তা ভেঙে ফেলাম। তোরে বহুত সহ্য করছি। একটু আগে তুই আমার চায়ের দোকানে বেজ্জুতি করে তুই আইছস, আমি তোরে কিচ্ছু কই নাই। তুই আমার বংশ নির্বংশ করতেছস, কোনোদিন পারবি না। এই বট গাছ বাইতে থাক, আমার এই বট গাছের ছাওয়ায় এদের আমি ঘিরে রাখবো। তোরে আমি শেষ করে দেবো। হায় 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 হায়, আমি কি করছি? আসল গাছ তো এই জায়গায়, আসল গাছ তুই আমি লতা পাতা ডাল ফলমূল এগুলোরে মারছি। আমার তো আসল গাছটাই মারতে হইব। আসল গাছের গোড়ার থেকে শিকড় একদম উপরে ফেলাম আজকে। কি কষ্ট তুই, তুই আমার কি করতে পারবি? তোর আজকে এমন অবস্থা করুম, খাওয়ার লিগে খালি মুখটা রাখুম, দেখার লিগে খালি চোখটা রাখুম। শেষবারের মতো দুই পায়ে খাড়াইল। ইস, উফ, হায় 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 রে, কি করছি আমি, কি করছি? আমি যে অপরাধ করছি, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। ক্ষমা চাওয়া উচিত না, তারপরও আমারে আপনাকে মাফ করে দিতে হইব। আমারে ক্ষমা না করলে আমি আপনার এই পা জীবনে ছাড়ুম না। রাজিয়া, তুমি আমারে কও আমারে মাফ করে দিতে। ও রাজিয়া, কিছু কও। আমি তোমারে মাফ করতে পারুম না। তুমি একলা আমার উপরে হামলা দাও নাই, আমার পুরো পরিবারের উপরে হামলা দিছো।
আমগো মুরব্বি আমার নানারে পর্যন্ত মারছো। আর নানাই যদি তোমারে ক্ষমা করে তাই তুমি মাফ পাইবা। না না, এই ঝামেলার মধ্যে আমার কাঁদিস না। আমি কালকেই চলে যাইতে চাইছিলাম, তোরা আমারে যাইতে দিলি না। এই জালিম রে তোরা চিনস না, ও তো জালিম না, ও আজরাইল, ও কাউরে ছাড়বে না। আমারে তোরা চাইলা দে, আমি বাড়ি চাইলা যাই। না না, আমারে মাফ করে দেন না না, আমারে মাফ না করলে আমি নিজেরও মাফ করতে পারতেছি না। না না গো, আচ্ছা মারাজিয়া, অঙ্ক আমি একটা ডিসিশন নিয়েছি। আচ্ছা রাইটটা ফারুক, কাল্লা সহালেই তোরা দুজনের মধ্যে সারাসারি হয়ে ফুরবো। হ্যাঁ, কাল্লা সহালে ডাইভোর্স পেপার ফাইল। বললো কি সকাল মাকাল, ওরে তোরা চিনস নাই, ওরে ওরে কি বলতে। আমার একটা মাত্র বউ, আপনি এইসব কি কথা কন? দেখেন আম্মা, আমি জানি আমি একটু বেশি বেশি করি, আমার বউ তো সেটা মানায় নিছে সব সময়। আমার তো সে উল্টা পাল্টা কিছু বলে না। রাজিয়া, তুমি একটা কিছু বলো। আম্মা কি বলে এইসব? আমার কিছু বলার নাই, কালকের মধ্যে ডিভোর্স লেটার পাওয়া যাবে। না 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 না, আমার ডিভোর্স দিও না আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমার শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি জীবনে কোনোদিন আর এইসব করুম না। আমার ভুল হয়ে গেছে আম্মা, শেষবারের মতো একটা সুযোগ দেন আম্মা। তোমার কোনো কথা আমরা শুনতাম না, তুমি যা কলক করে বেশি বেশি করে লাও। আম্মা, আমার জামাই তো কোনোদিন আমি সুযোগ চাই নাই। হ্যাঁ রে, আপনি একটা সুযোগ দেন। আমার মনে হয় সুযোগ দিলে এই সুযোগটার হ্যাঁ বেশি বেশি করে কাজে লাগাইব। আম্মা, আমি বেশি বেশি করে সুযোগটা কাজে লাগাবো, একটা সুযোগ দেন আম্মা। দেখছো শরীরে টিউই ফোড়াইছে, তুই কইতে তোর মা একটা সুযোগ দিতাম। হ মা। আচ্ছা যাও, রাজিয়ারে মেসায়া তোমার একটা সুযোগ দিলাম, তবে হুনো আর খুলেন বেশি বেশি কিচ্ছু তা করন যাইতো না। মনু তাহে যেন কান্ডার ধরো, কান্ডার দইরা কও। জি আম্মা, আমি কানে ধরছি, আমি আর বেশি বেশি করুম না। এখন থেকে সবকিছু হবে কম কম। মনু থাকবো তো জামাই, সব কিছু গুলো মক করে কম কম মনে থাকবো আম্মা। না না, আপনিও আমার মাফ করে দেন। আমি কাল সকালেই চলে যাবো, তোরা সুযোগ নে, আমার সুযোগের দরকার নাই। কি করো? কি করি মানে? তোমরা আমি কি কইছিলাম? বাজারে যাইতে কইছিলাম না? বাজার করছি তো। কই বাজার কই? পকেটে। পকেটে মানে? তুমি কি আমার লগে মস্করা করতেছো? হ্যাঁ দেখো, আমার কিন্তু মন মেজাজ এমনি খারাপ আছে। সারা রাত ঘুমাইতে পারি নাই, ফ্যান আস্তে 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 চলছে। যখনই ফ্যানটা একটু বাড়ায় দেয় তুমি যে আবার কমায় দাও। কম কম বাতাস খাইলে ভালো। আমার কিন্তু খুব মেজাজ খারাপ আছে। আরে আম্মা বলছে না সবকিছু কম কম করতে হইব, এটা একটা প্র্যাকটিস করতেছি, এটা একটা প্র্যাকটিসের জিনিস। ফ্যান কম কম চালাইয়া এটা একটা অভ্যাস করতেছি। তুমি কয়েকদিন করো, ওর অভ্যাস হয়ে যাবো। আমি তোমারে কইছি আলু আনতে, পেঁয়াজ আনতে, কাঁচা মরিচ, গাটি, বেগুন, তেল, মসুরির ডাল, কই এইসব? এইসব জিনিস তোমার পাইলেই তো হইছে নাকি? এই নাও তেল, এই যে বেগুন, এই লো 2 পিস গাড়ি, 2 পিস আলু, পেঁয়াজ, ডাল, মরিচ, এই নাও রসুন একটা। দোকানদারে কইছিলাম অর্ধেক দাও, অর্ধেক দেয় নাই, একটাই আছে। আমি এর দূর খাওন রাইন্দা কয়জন রে খামো বাড়ি? সবাই রে খামো? সবাই খাওয়াইবে, সবাই একটু কম কম খাইবো। দেখো তুমি কিন্তু এখন খুব বেশি বেশি করতেছো। ও মা, তুমি একটু আগে কইলেন কম কম করতেছি, এখন আবার কও যায় বেশি বেশি করতেছি। কম কম বেশি বেশি করে করতেছো। আমি কম কম করতেছি না বেশি বেশি করতেছি, সেটা ক্লিয়ার করে রাখো। দেখো আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যেতেছে। তুমি এখন আমার চোখের সামনেতে যাও, নাইলে কিন্তু তোমার আমি খুন করে লামু। আম্মাই তো কইছে আমার কম কম করতে, আমি কম কম করুম না। তোর আজকে দুপুরে বাদ নাই, তুই যা যা। আম্মা, আপনার কথা রাখতে গিয়ে আমি গালি খেলাম। কি লাইছে ডি? রাজিয়া কেমন আছো? জিজ্ঞেস করবো না, কারণ বুঝি এই সময়টা তো আমারও গেছে। মনি ভাবি, আপনার নাই বাড়ি তাইতে মানা করছি, তারপর আইছেন কেন? এই সময় মেজাজ একটু খিটখিটাই থাকে।
আমিও তো এই সময়টা পার করছি। শোনো, তুমি তো বুঝলা না, বিপদে যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। তুমি তো আমার খেদায় দিচ্ছ। এই যে দেখো, বিপদের সময় আমি কিন্তু তোমার পাশে আইছি। তো শুনলাম তোমার জামাই নাকি এখন কম কম। ঠিকই শুনছেন, প্রমাণ দেখবেন। দেখেন, আমার জামাই বিরাট বাজার করে লয়ে আইছে। অর্ধেক কষা পেঁপে লয়ে আইছে, একটা বেগুন, 2টা গাডি, আর আলু আনছে 2টা, পেঁয়াজ আনছে কটা, একটা, কদ্দুর মসুরের ডাল লয়ে আইছে, আর রসুন আনছে একটা, আদা টুক চাইছিল, দোকানদারে দেয় নাই। মনে হইতাছে জোলাপাতি রান্তাছি আমি। এটা তো বাদই দিলাম, যখন ঘুমাই রাইতের বেলা ফ্যান এত আস্তে আস্তে ঘুরে যে আমি সারা রাইতে কয়বার ফ্যানটা ঘুরছে এটা আমি গুনতে পারবো। আমার দুঃখের শেষ নাই, সব শেষ। সব কিছুতেই কি কম কম? ভাবি সব কিছুতেই কম কম। ধরো, কি এটা? তোমার লেগে আনছি। এটা আমি কি করুন, ধরেন তো আপনি। আরে রাখো রাখো, শর্মায়ও না, আমরা তো মেলা উপকার পাইছি। শোনো, তোমার জামাইরে কইবা ওইখানে গিয়া তোমার রফিক ভাইয়ের নাম কইতে। আরে তোমার রফিক ভাই তো তাদের বান্দা কাস্টমার। তোমার রফিক ভাই কিন্তু এখন বেশি বেশি। এই ওদিকে কার কাছে যাও? আমার কাছে ভিক্ষা চাও, আমি দিব, ওইখান তো কেউ নাই। কিতা কইন, আমি তো আপনার দিকে চাইছি। ও চোখে দেখো না? কিতা কইন, আমি অন্ধ না তো। এই যে আপনার ডোরা কাটা শার্ট পরে আসছেন তো, ঘটনা হচ্ছে কিতা, আমি এঙ্গেল মারা দিই তো। বুঝলাম না। আমি চেয়েছি আপনার দিকে, কিন্তু তাই হয়েছে আর দিকে আর কি, কিন্তু আপনার দিকে তাই। ও টেরা, হ্যাঁ টেরা, দিন খাইতারি না, টেরো হবে দিন স্যার, ভাত খাই আম। সমস্যা নাই, খুশি করে দিতেছি, দাঁড়াও। অনেক ক্ষুদা ফেটে। আরে তোমাদের কষ্ট। আল্লাহ 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 আপনার দিন, আল্লাহ 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 আপনার বাসা রাখুক, আল্লাহ আল্লাহ আল্লাহ। দাঁড়াও। আরতি ভাই, আরে রাখো না, অস্থির হয়েছো কেন, তো পাগল হয়েছো কেন? সব বাইর করে নেই। আল্লাহ কতলা ভালো মানুষ, আল্লাহ তোমায় কত দিয়ে দে। এই দাঁড়াও না। আরতি ভাই, লাল্লা এলের ভালো না গেলে টিয়া পয়সা আরো দিন। ঘুমায় ঘুমায় কত টিয়া দে। 1 টাকা 10 পয়সা। একটা ফুসো রাখতেছি, 5 পয়সা কই গেল? তার ওটা লাগতে না, তাক কতলা ভালো মানুষ, 5 পয়সা এলার কাছে রাখতে না, দিয়ে দিব আমারে। আল্লাহ এলের ভালো রাখেন, আল্লাহ আরো টিয়া পয়সা বাড়া দিয়েন, মানি ব্যবসা দিয়ে দিবেন, দিন সমস্যা নাই। কেন দাও, 5 পয়সা ফেরত দাও। এটা আপনি কি দিচ্ছেন চার? কেন 10 পয়সা? 10 পয়সা দিচ্ছেন মানে? খুশি হয়ে দিচ্ছি, 5 পয়সা ফেরত দাও। 10 পয়সা দিয়ে আবার 5 পয়সা ফেরত চান? 5 পয়সা ফেরত দিতে গেলে তো আমরা শাহবাগ দিতে হইব। কেন? জাদু করে। ও তাহলে চলো, ফেরত দিবা। মুশকিল বাদ দেন, আপনি এটা নিয়ে আমার 100 টাকা দিন, আমি পেটে খিদা তো খাইয়াম। শোনো, আমি আমার জীবনে একটা শিক্ষা পাইছি, বেশি বেশি কোনো জিনিস ভালো না, কম কম সব জিনিস ভালো। এত টাকা লোভ করো না, লোভকে সংবরণ করো। তোমার আমি 10 পয়সা দিচ্ছি, 5 পয়সা ফেরত দাও। আর যদি দিতে না পারো, আচ্ছা ঠিক আছে, যাও, দাবি রাখলাম না, রাখো। স্যার বেশি করে ফেলা, আমার লোক কোথা করলাম, আমি তো আমরা টেয়েছি। মানে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার কাছে টাকা পাও। যে কোনো তো আমরা টেয়া পাই, আমরা টেয়াটাই আল্লাহ আমাদের কাছে জমা রাখছে, আমাদের মাধ্যমে আমরা দেওয়ার লাগিয়া হিসেবে আমরা হক দেন, টেয়াটা দিন। এই 10 পয়সা দিছি না, খুশি মনে থাকো, বেশি লোভ করে। আপনি এলাকার রে, হ্যাঁ আপনারা 60 ফেরত দেখে আমি বড় লোক মনে করছি। আপনি তো আমার লোক বইয়া বিক্রি করানো উচিত, না কাম করুন। আপনি এনে বই তখন আমি আপনার মাসে 20,000 টাকা করে দিয়াম। বল কিরে ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে তোর পাশে বইয়ে ভিক্ষা করতে কস? একটা লাথি মেরে কিন্তু পানিতে ফেলাই দেবো। দে আমার 10 পয়সা ফেরত দে। রে তুই কি থাকুস? তুই কি থাকুস? হ্যাঁ আমার লাথি মারবি? তোমার ফয়ের কইছস? তুই আমার আবেগের মধ্যে খারাপ মুতে দিছস। এই খবরদার, আমার তুই করে করবি না, ভালো হবে না কিন্তু। দেখছো? হ্যাঁ বুঝতেছস? কোথায় বেশি ফুস খাইছি তো? হ্যাঁ এই তুই কে? আমি বেলের যাবে, এখন তুই বিক্ষুব যাবে। এখন তুই তো কপাল বলা রে যে বেলের টাকা আমার লগে নাই। এই দেখো,
একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমি যে 10 পয়সা দিচ্ছি 10 পয়সা বিরুদ্ধ দাও দাও। তোর কপাল আসলে কারণে 10 মিনিট লাগে আমি আগের রূপে ফিরা হ্যাঁ কি হ্যাঁ গায়ে দিবি না। কবরদা তোর ফিরা লাড়ি দিবি এই কি মনে করছ কি করস? কিটা তুই কি করস? আমারে তুই ফয়ের বাচ্চা কাছে লাড়ি দিবি না তোরে ও আহ! ও মা গো বাবা গো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমার হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবাই দুঃখ করবো তা না, মুসকি মুসকি হাসতেছে। না খালি মাথাই ভাঙে নাই, 2টা হাত ভাঙছে, পাও ভাঙছে। আচ্ছা নাতিন জামাই, এই ভিক্ষুকে রাতে মায়ের খাইলা, তোমার কি একটু লজ্জা শরম করলো না বাড়িতে আইতে? আউনের সময় কি পুষ্কুনি পাও নাই? পায়ের মধ্যে 2টা ইট বাইন্দা ফাল দিয়ে বসা। জামাই, আল্লাহর মায়ের দুনিয়ার বাই, হ্যাঁ? তুমি যে এই যে বেশি বেশি করতে গিয়া আমরারে কি মাইটা না খাওয়াইছো, হ্যাঁ? তুমি নিজেই তো দিছো। আমার সেরির মাথাটা ভাঙছো, আতো ভাঙছিলা। আমার বাপের মাথা ভাঙছো, আত ভাঙছো, নাক ফাটাইছো। আর আমার সুডুডার তো কান্ডা ফাটাইছো, চোখের মধ্যে দিছো নাকি? আমরা সবাই যা হইছে তোমার এল হারাইডা হইছে। তোমার 2 হাত গেছে, মাথা গেছে, নাক গেছে, এই যে এটা গেছে। অঙ্কা কিরম লাগে? কইসলাম না যে বেশি বেশি করণ যাইতো না। আমি কি আর বেশি বেশি করে মার খাইছি? আমি তো কম কম করে এই মারটা খাইছি। কি রাজিয়া জিগা কি কম কম করছে? আচ্ছা আমি বুঝলাম না একটা ব্যাপার, ভিক্ষুকের লগে তুমি মারামারি করতে গেছিলা কে? মারামারি করার কোনো সুযোগ পাইছি? আমি তো খালি মারই খাইছি একতরফা। তুমি কি এমন করছো যে ভিক্ষুকে তোমারে মারলো? ভিক্ষা দেওয়ার অপরাধে। ওমা, ভিক্ষা দিলে তো ভিক্ষুকরা আরো দোয়া দিব, তোমার মারবো কে? কম দিছিলাম ভিক্ষা। কত টাকা দিছো? 10। এটা কোনো কথা হইলো? এই যুগে আইসা কেউ 10 টাকা দেয়? 20 টাকা তো দিতে পারতা, 50 টাকা তো দিতে পারতা। 20 টাকার একটা নোট কি লগো আসিন না? আরে 10 টাকা দেই নাই, 10 পয়সা দিছিলাম। আস্তাগফিরুল্লাহ, 10 পয়সা কোন পাইছি? আমি তো 5 পয়সা দিতে চাইছিলাম, কিন্তু 5 পয়সা আমার কাছে ছিল না। এই 10 পয়সায় আমার জানটা বাঁচাইছে। 10 পয়সা দিয়ে এত মার খাইছি, 5 পয়সা দিলে আমারে মনে হয় জানে মারা বলাইতো। 5 পয়সা দিলে ওই বাকি ঠ্যাংটাও আস্তা দিত না, বুঝছো? অক করে ঠিক কামটা করছে। এ রাজিয়া, এর লগে তুই আর চলতার বে, হ্যাঁ? ডাইভোর্স দিলা দেখ, এই যে ও মা গো, এই ফাউল রেখে চলতার বউ মাথা ভাঙছে, বেরেন ব্রুন ঠিক থাকবো নি? ডাইভোর্স দিলা। এই আম্মা বারবার এক কথা বললেন না তো, ডাইভোর্স দিয়া বলা, ডাইভোর্স দিয়া বলা। আমি কি আমার দোষে মার খেয়েছি? আমি মার খেয়েছি আপনার দোষে। আমি আগে করতাম বেশি বেশি, আপনি আমারে বলছেন কম কম করতে। কম 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 করতে করতে আমি এত কম করে বলাইছি, এই জন্য আমার এই অবস্থা। এই দেখো জামাই, আমি কি বুঝছি নাকি যে তোমার মাথাত 100টা গিলো নাই গা? বেশি বেশিও করণ যাইতো না, কম কমও করণ যাইতো না, করণ লাগবো করে মাঝামাঝি। এই কথাটা তাই করুন। আগে করতাম বেশি বেশি, খাইছেন আপনারা মায়ের, তারপরে করলেন কম কম করতে, খাইলাম আমি মায়ের। এই মাঝামাঝি চলার কথাটা যদি আগে বলতেন তাহলে তো আমার এই অবস্থা হয় না, আপনারাও মায়ের খেতেন না। অঙ্কাতে চলতে হইব অক্ষরে মাঝামাঝি। মাঝামাঝি মাঝামাঝি। এত হন্ডা কি আছে? এই পাগলের বাচ্চা, এই পাগলের বাচ্চা, আর রাস্তার মাঝখানে কি সাইডা? এত কথা কয়ে লাভ নাই। আমি আমার শাশুড়ির প্রতিজ্ঞা করছি আমি মাঝামাঝি থাকুম, এখন থেকে মাঝামাঝি হবে সব। বোতল তুলে দেবো কিন্তু। সাইডা সাইডা, এই পাগলের বাচ্চা সাইডা।